لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حمدا يليق بجلاله وكماله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অরিনীল জীবনে কত প্রেম আসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে আল্লাহকে যে বাসেরও ভালো রাসূলকে যে বাসেরও ভালো সেই তো হলো আজ ধন্য আল্লাহ প্রেমেরই জন্য রাসূল প্রেমেরই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন চন্দ্রবন্ধু থানার অন্তর্গত বিসমিল্লাহ রোড যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মোতাবারক বরকতময় তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার মাননীয় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া স্যার আমি দোয়া করছি স্যারের জন্য আল্লাহ পাক যেন স্যারকে নেক হায়াত দান করেন আমিন ওনাদের মতো সৎ অফিসার ভালো মানের অফিসার পুরো বাংলাদেশে দরকার আছে ঠিক কি না যারা কোরআনকে ভালোবাসে কোরআনের মাহফিলকে ভালোবাসে আমি স্যারের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন স্যারকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন
চন্দ্রগঞ্জ থানার আরেকজন অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ফয়জুল আজিম নোমান স্যারের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন স্যারকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বর্তমান সময়ে উদীয়মান তরুণ মুফাসসির, বিশিষ্ট ইসলামিক স্কলার, চন্দ্রগঞ্জ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, প্রিয় ভাই মাওলানা ইব্রাহিম বিন হুসাইন সাহেব কথা বলেছেন। আমার আরেকজন প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় মান্দারি ফালাহিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সাহেব আজকের মাহফিলে আগত এই এলাকার বাছাইকৃত কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমরা আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? যারা আসে নাই তারা খুশি হতে পারে নাই, ঠিক না? আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কথা বলি, তো আজকে যাই আছে আলহামদুলিল্লাহ। ছোট্ট আয়োজন, আমাদের ভাইদের পরিশ্রম, কলিজা দিয়ে তারা কোরআনকে ভালোবাসে, এই জন্য স্বল্প পরিসরে হলেও আজকের মাহফিলে আয়োজন করেছে। আমার ভাইয়েরা, সম্মানিত দিন ভাইয়েরা, মুসলিয়ানে কেরাম, যাদের হৃদয়ের ভিতরে কোরআন আছে তারাই কোরআন শোনার জন্য বেকুল হয়ে যায়, ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবাসে তারাই কোরআনের মাজলিসে আসে, কোরআনের মাহফিলে আসে। কোরআনকে যারা ভালোবাসে না, পছন্দ করে না, তাদেরকে আল্লাহ পাক কোরআনের কথা শোনার জন্য তৌফিক নসিব করেন না। আমার ভাইয়েরা, আমি যারা আজকে আসতে পেরেছি রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার জন্য যিনি তৌফিক দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার জোরে, আরো জোরে বলেন তিনি কে? আজকের এই মাহফিলে আগত মুসলিয়ানে কেরাম, যুবক, তরুণ, কিশোরেরা, বাড়িতে ঘরে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সবাইকে শ্রেণীভেদে আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই মাহফিলটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয়েছে, আর সমাজে অধিকাংশই হচ্ছে যুবক, ঠিক কি না? যুবকদের সম্পর্কে আজকে আমি কিছু কথা বলতে চাই। এখন মুরব্বী যারা আছে ওনারা যদি বলেন আমাদের সম্পর্কে তো বলবেন, আমরা চলে যাব, তা কি হবে? মুরব্বী, যুবক, আবামর, তাওহীদি জনতা, সবার জন্যই আজকের এই হেদায়েত। ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ কথা বলার চেষ্টা করব না, মৌলিক কিছু কথা বলে আমরা এই মাহফিল থেকে দোয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিয়ানে কেরাম, যুব সমাজের যেহেতু এই আয়োজন, এই যুবকরাই হচ্ছে সমাজের প্রাণ, যুবকরা হচ্ছে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার অগ্রসেনানী, ঠিক কিনা? যুবকরা যদি ভালো হয়ে যায়, যুবকরা যদি সৎ হয়ে যায়, যুবকরা যদি ইমানদার হয়ে যায়, তাহলে সমাজে অন্যায় অপরাধ গুলো থাকবেই না। কারণ মুরব্বী যারা, তাদের এখন অন্যায় অপরাধ করার কোনো বয়স নেই। যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, যুবকরাই হচ্ছে আমাদের সম্পদ, আমাদের জন্য আগামী দিনের প্রত্যাশা। সেই যুব সমাজ ভালো হয়ে যাক, এটা আমরা চাই কিনা? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন নবুয়ত পাওয়ার পরে, নাসারাস শাবাব, রাসূলকে যারা সাহায্য করেছিল, দ্বীনকে বিজয় করার জন্য যারা এগিয়ে এসেছে, তারা ছিল যুবক। আর অমানা শুয়ুখ, দ্বীনি কাজে, কোরআনের দাওয়াতের কাজে যারা বাধা দিয়েছিল, তারা ছিল বৃদ্ধ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। যুগে যুগে প্রমাণ হয়েছে যে যুবকরা ইসলামের জন্য বেশি কাজ করেছে। সমাজের মধ্যে রেগুলেশন চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য যুবকরাই ছিল সামনের সারিতে, ঠিক কিনা? আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যুবকরাই সমাজকে পরিবর্তন করেছেন। এই যুবকরা সমাজের ভিতরে
কুসংস্কার থেকে শুরু করে অন্যায় অপরাধ থেকে শুরু করে যত অন্যায় আছে অপরাধ আছে সবগুলো তারা পরিবর্তন করেছে। আজ যদি আমাদের এই দেশের যুব সমাজে গিয়ে আসে, ভালো ভালো কাজগুলো যদি করে, সমাজের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, সমাজের মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে। এই যে আজকে আমার দেলোয়ার ভাই সহ যুবকরা যে আয়োজন করেছে কোরআনের আয়োজন, এই আয়োজন না করে তারা গানের কনসার্ট করতে পারত, ভিন্ন কোনো আয়োজন করতে পারত, কিন্তু তারা কোরআনের আয়োজন করেছে। তারা যুবক হয়ে সমাজের মানুষগুলোকে তারা আমন্ত্রণ করেছে এই মাহফিল শোনার জন্য। এখান থেকে হেদায়েত পেয়ে যতগুলো মানুষ সত্যের পথে আসবে, জান্নাতি হবে, এর একটা সওয়াব এই যুব সমাজ পেয়ে যাবে। এই জন্য আমার যুবক শ্রেণী যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে কথা বেশি হবে। যুব সমাজ আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন দিয়েছেন। এক সময় আমরা ছিলাম শিশু, আমাদের কোনো শক্তি ছিল না, কথা বলার মতো আমাদের কোনো শক্তি ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছি, আর আস্তে আস্তে করে তোমাদেরকে আমি শক্তি দিয়েছি, যৌবন তোমাদেরকে দিয়েছি। যুবকের শরীরে যে শক্তি আছে, যুবকের শরীরের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন এই শক্তি তোমার চিরকাল থাকবে না, আবার একটা সময় আসবে তোমার এই শক্তিটা চলে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আচ্ছা, কোন আমরা কি সবসময় যুবক থাকবো? সবসময় যুবক থাকা সম্ভব না। এই জন্য যৌবনটা হচ্ছে গোল্ডেন সিজন। আমাদের জীবনের মধ্যে সবচাইতে সোনালী যুগ হচ্ছে, স্বর্ণালী সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনের শক্তি যতদিন আছে ততদিন মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে। যৌবনের শক্তি যখন চলে যাবে কেউ আমাদেরকে মূল্যায়ন করবে। এই জন্য যৌবন কাল হচ্ছে সবচাইতে মূল্যবান, আল্লাহর কাছেও মূল্যবান, মানুষের কাছেও মূল্যবান, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা জিনিস কি, পাঁচটা জিনিসের আগে তোমরা মূল্য দাও। এক নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে মূল্য দাও। কারণ বৃদ্ধকাল যখন চলে যাবে, তুমি যখন বুড়ো হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, শতবার ইচ্ছে করলো তোমার যৌবন আর ফিরে আসবে আসবে না। আপনি ইন্ডিয়ান হার্বাল খান আর যাই খান, আপনার কিন্তু যৌবনকাল আর ফিরে আসবে? যদিও হার্বাল কোম্পানি বলে যে আমাদের ওষুধ খাইলে মানুষ যৌবন ফিরে পাবে, ভুয়া কথা। বলেন কি? ভুয়া কথা। যৌবন একবার চলে গেলে এটা রিটার্ন আসে না। এই জন্য যৌবনকে মূল্য দিতে হবে, এই সময়টা কাজে লাগাতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে যুব সমাজ ভালো ভালো কাজগুলো করতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলো করতে পারে। এই যে আমাদের স্যারেরা অনেক সময় দেখা যায় সারা রাত ডিউটি করে, চোর বাটপারকে ধরার জন্য, মাদক সেবীকে ধরার জন্য, সন্ত্রাসীকে ধরার জন্য, ঠিক কিনা? কত কষ্ট করে আমাদের স্যারেরা। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি প্রশাসনে আছে। ওনাদের কথা শুনলে চোখ থেকে পানি চলে আসে। এমন সময় যায় ঈদের সময় পরিবারের সাথে দেখা হয় না, আত্মীয় স্বজন মারা গেলে তাদের জানাজাই দিতে পারে না। কি কষ্ট তারা করে প্রশাসনের ভাইয়েরা, স্যাররা কত কষ্ট করে। এত কষ্ট করা লাগতো না। এদেশের যুব সমাজ যদি উদ্যোগ নিত, এই সমাজের মধ্যে অন্যায় চলবে না, অশ্লীল কাজ চলবে না, এই সমাজের মধ্যে কোনো অপকর্ম চলবে না, তাহলে স্যাররা এত বেশি কষ্ট করা লাগতো না, ঠিক কিনা? এই যে রমজান মাস যখন আসে, স্যার আমার পাশে বসে আছে, রমজান মাস যখন আসে, পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, যত বাহিনী আছে, ইন্টেলিজেন্ট ফোর্স, তাদের শান্তি কেন? কারণ রমজানের সোমটাও টুপি মাথায় দিয়ে সবার আগে মসজিদে হাজির হয়ে যায়, ঠিক না?
মানুষ দরজা খুলে ঘুমায়। আমি মাঝে মধ্যে রমজানে দরজা আটকাতে মন থাকে না, দরজা খুলে দেখি যে সাহারি খেতে উঠি দরজা খোলা, কোনো সমস্যা নাই। আর অন্য সময় 3 বার উঠি যে চোর, কোন রকম দরজা আবার কলাপসিবল গেট ভেঙে আবার ঢুকতেছে কিনা, ঠিক কিনা? রমজান মানুষ ভালো হয়, কারণ রমজান হচ্ছে শান্তির মাস, রহমতের মাস, কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, তাকওয়ার মাস। এই জন্য অন্যায় অপরাধ সব চাইতে কম, ঠিক কিনা? আমার ভাইরা, রমজানে ডিউটি কম করলেও চলে, কারণ অপরাধী অপরাধ করবে কি, অপরাধ নিজেও তো ভালো হয়ে গেছে, ঠিক কিনা? যিনি সরকারি কর্মকর্তা ঘুষ খায়, উনি রমজানে ঘুষ নেয় না, কয় যে আমি রোজা রাখছি, ঠিক কিনা? কথা বল না, বুঝেন না কথা? এভাবে রমজানে যদি আমরা ভালো হয়ে চলতে পারি, যুবকগুলো যদি মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি লাগায় সবার আগে যদি ইফতারি করার জন্য মসজিদে হাজির হয়ে যায়, পুরো সমাজ ব্যবস্থা পাল্টে যায়, ঠিক কিনা? যুবকরা যদি ভালো হয়, পুরো জাতি ভালো। যুবকরা যদি ভালো হয়, পুরো সমাজ ভালো। যুবকরা যদি ভালো হয়, পরিবার ভালো, ঠিক কিনা? এই জন্য যুব সমাজকে মোটিভেট করে আমি আজকে কিছু কথা বলতে চাই। সামাজিক যে নেতৃত্বগুলো, এই নেতৃত্বগুলো দেওয়ার মতো ক্ষমতা এখন আর বৃদ্ধদের নাই। দাড়ি পাকা মুরব্বীদের এখন আর লিডারশিপ নেওয়ার মতো, মানে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি এখন আর তাদের নাই। লিডারশিপ দিবে কারা? যুবকেরা। বলেন কারা? সব কাজের নেতৃত্ব যুবকরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা গ্রুপ থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়রি, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মানুষদেরকে কল্যাণমূলক কাজের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ যেগুলো আছে সেগুলো থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, ঠিক কি না? যুবকদের কাজ হবে সৎ কাজের নেতৃত্ব দেওয়া। আর সৎ কাজ কি? সৎ কাজ হচ্ছে সমাজের মধ্যে যে ভালো ভালো কাজগুলো আছে সেগুলোর সামনের সারিতে থাকবে যুবকেরা, ঠিক কি না? ধরেন এক জায়গার মধ্যে ডিজে পার্টি হচ্ছে, ডিজে পার্টি হয় না আমাদের দেশে? কথা বলে না, ডিজে পার্টি হয়। মাঝে মধ্যে দেখবেন যে এত উঁচু আওয়াজে বিয়ের অনুষ্ঠানগুলোতে ডিজে পার্টি হয়, গান বাজানো হয়, পুরো এলাকার মানুষের ঘুম নষ্ট। এরকম হয় কি না? আমি নিজে কয়েকজন আলেমকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ডিজে পার্টি বন্ধ করে দিয়েছি। আমার ভাইরা ভালোভাবে কথা বলে সুন্দর ভাষায় তাদেরকে বুঝিয়েছি, তারা বন্ধ করে দিয়েছে। যুব সমাজ যদি উদ্যোগ নেয় যে আমাদের সমাজে বিয়েগুলোর মধ্যে কোনো ডিজে পার্টি হবে না, গানের পার্টি হবে না, কোনো উঁচু আওয়াজে গান বাজানো হবে না, যাতে করে মানুষের কষ্ট হয়। আচ্ছা বন্ধ, এটা কি অসৎ কাজে নিষেধ না? এখন একজন মুরব্বী যায় যদি তাদেরকে বাধা দেয়, তারা কি মুরব্বীর কথা শুনবে? বরং মুরব্বীরা বিভিন্ন জায়গায় আমি দেখেছি মুরব্বীরা এগুলাকে বাধা দেয় না, বরং তারা বলে পোলাপানি করে, সমস্যা কি আছে না? এক মুরব্বীকে আমি বললাম যে আপনি হাজী সাহেব 3 বার হজ করেছেন, 6 বার উমরা করেছেন, মসজিদের মোতাবাল্লি আপনার বাড়িতে গানের আওয়াজ হচ্ছে, ডিজে পার্টি বক্স বাজানো হচ্ছে, আপনি তাদেরকে নিষেধ করেন নাই? ওই মুরব্বী আমাকে বলছে, সত্য কথা বলতেছে, বাস্তব কথা, মুরব্বী আমাকে বলতেছে যে পোলাপান একটু আনন্দ ফুর্তি করবে, বিয়ের মধ্যে একটু গান বাদ্য বাজাবে, একটু বক্স বাজাবে, সমস্যা কি? কথা বুঝলেন না? আচ্ছা বন্ধু, ওনার জবাবটা কি উচিত হয়েছে? উচিত জবাব হয়েছে? হয় নাই। রাসূল বলেছে দায়ুস তো হচ্ছে সেই ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি মিনাল খুবুস, যার ঘরের মধ্যে, যার পরিবারের মধ্যে অশ্লীল কাজ চলে, বাজে খারাপ কাজ চলে, সে এগুলাকে ইকরার করে, মানে স্বীকৃতি দেয়, এগুলাকে বন্ধ করার জন্য সে কোনো উদ্যোগ নেয় না। রাসূল বলছে এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আর কোন দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে? মুরব্বীদের কাজ না এগুলা বাধা দেওয়া। মুরব্বীরা বাধা দিতে গেলে বরং তাদের উপরে বিপদ আসবে, ঠিক কি না?
যুব সমাজ যদি দেয় সুন্দরভাবে বলে যদি সেটাকে বন্ধ করতে পারে, তাহলে তাদের কথা মানতে বাধ্য। ঠিক কিনা কম? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যুবকরা এলাকার মধ্যে যারা নামাজ পড়ে না, যারা রোজার সময় ওপেনলি সিগারেট খায়, হোটেলের মধ্যে পর্দা লাগায় খায়, এরকম আছে কিনা? রমজান আসলে হোটেলগুলো পর্দাওয়ালা হয়ে যায়, আপনি দেখছেন না? হোটেলগুলোর মধ্যে পর্দা দিয়ে দেয়, মনে হয় যেন হোটেলও খুব ইমানদার হয়ে গেছে। ঠিক না? যুবকরা যদি বলে আমাদের সমাজে রমজানের সময় কোনো খাবার হোটেল খোলা রাখতে পারবে না, এভাবে প্রত্যেকটি অন্যায় কাজে যদি যুবকরা বাধা হয়ে দাঁড়ায়, দেখবেন যে সমাজ থেকে সবগুলো রিমুভ হয়ে গেছে, অন্যায় দূর হয়ে গেছে। কিন্তু আমার দেশের যুবকরা তো অন্যায় প্রতিরোধ করে না, বরং অন্যায়ের সাথে তারা যুক্ত হয়ে যায়। ঠিক কিনা? যুবকদের সৎ কাজে নেতৃত্ব দিতে হবে। অসৎ কাজ থেকে মানুষকে প্রতিহত করার জন্য যে নেতৃত্ব, সেটা যুবকদের মধ্য থেকেই আসতে হবে। ঠিক কিনা? আমাদের রাসূলের দিকে তাকান। রাসূলের বয়স যখন 17 বছর, তিনি তখন নবুয়ত পান নাই, তিনি তখন নবী হন নাই। তিনি এলাকার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম কি? আপনারা আমার কথা বুঝতেছেন না? সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল, অর্থ হচ্ছে শান্তি সংঘ। এই শান্তি সংঘের 5টি কাজ ছিল। তার মধ্যে অন্যতম একটা কাজ ছিল, সমাজের মধ্যে আমরা অন্যায় করব না, অন্যায় কাজ হতেও দিব না, ইনশাআল্লাহ। এই 5টা কাজের মধ্যে অন্যতম একটা কাজ ছিল, আমরা অন্যায় করব না, অন্যায় হতেও দিব না। আচ্ছা কন্ত, এটা ভালো উদ্যোগ না? আমার নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত পেয়ে গেলেন, প্রথম দিন যখন জিবরাইল রাসূলের কাছে আসলো ওহী নিয়ে, রাসূল জিবরাইলকে কখনো দেখেন নাই। প্রথমবার দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেছে। এমন একজন লম্বা মানুষ, যিনি আকাশ থেকে জমিন পর্যন্ত তার মনে হয় শরীরটা লেগে আছে, এমন সুবিশাল জিবরাইল তার আকৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। তার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। ঘরে আসলেন, খাদিজাকে বললেন, খাদিজা, এরকম একজন ফেরেশতাকে আমি দেখেছি, তাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। তিনি আমার সাথে আলিঙ্গন করেছেন, মুআনাকা করেছেন। তিনি ভয় পেয়ে গেছেন, নবী ভয় পেয়ে গেছেন, শরীরের ভিতরে জ্বর চলে এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছেন, খাদিজা রে, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। শরীরের মধ্যে জ্বর আসলে আমরা কম্বল গায়ে দেই না? প্রচন্ড শীত। খাদিজা বলছে, নবী আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। কাল্লা আবশিরু, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনি ভয় পাবেন না। আপনি যাকে দেখেছেন তিনি কোনো জিনও না, কোনো ভূতও না, তিনি ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার মন বলছে যে আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না, কারণ আপনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, ভালো কাজে মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছেন, আপনি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন, সামাজিক নেতৃত্বে ছিলেন আপনি, ভালো ভালো কাজগুলো আপনি করেছেন। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমানিত করবে না। যারা ভালো কাজগুলো করে, ওয়েলফেয়ার কাজগুলো করে, সামাজিক কাজ করে, এদেরকে আল্লাহ কখনো অসম্মান করতে পারে না। সুবহানাল্লাহ। এই যে আমাদের স্যার অফিসার, আমাদের প্রিয় মোবারক স্যার, ওনারা কি ভালো মানুষকে গ্রেফতার করে না খারাপ মানুষকে? ভাই কথা বলতে হবে আমার সাথে। চোর, ডাকাত, ইয়াবাখোর, গাঁজাখোর, সন্ত্রাসী, এদেরকে গ্রেফতার করে, ভালো মানুষকে গ্রেফতার। আমার রাসূল তো ছিলেন, হি ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, হি ইজ দ্য সুপারম্যান ইন দিস ওয়ার্ল্ড, as a father, as a teacher, as a leader, as a lawgiver, as a lawmaker, যেদিক থেকে আপনি বলেন আমার রাসূল হচ্ছে সেরা। সুবহানাল্লাহ। প্রথম দিন যেদিন জিবরাইল এসেছে, রাসূল ভয় পেয়ে গেছে। খাদিজা বলছেন, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা। ও নবী, ও মুহাম্মদ, আল্লাহ কখনো আপনাকে অসম্মানিত করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহমান, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সব মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। ইন্নাকা লাতাসিলুর রাহমান, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আল্লাহু আকবার।
আমাদের মতো অনেকে আছে আত্মীয়দের সাথে সম্পর্ক নাই, আছে না ভাই? কথা বলবো না, আছে না? ভাই বোনের সাথে কোনো রিলেশন নাই, মায়ের সাথে ছেলের রিলেশন নাই, বাবার সাথে ছেলের রিলেশন নাই, আছে না? আত্মীয়দের সম্পর্ক আমরা কাটাফ করে ফেলি। খাদিজা বলছে ইন্নাকা লা তাসিলুর রাহমা, হে রাসূল আপনি তো আত্মীয়দের সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লাম, সমাজের গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষ যারা আছে তাদের জন্য আপনি বোঝা বহন করেন, তাদের জন্য আপনি ইনকাম করেন, আপনি না খেয়ে তাদেরকে খাওয়ান। ওয়া তাকসিবুল মাদুম, অসহায়দের জন্য আপনি উপার্জন করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, অধিকার বঞ্চিত মানুষকে আপনি সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত ভালো মানুষ, সৎ মানুষ, সমাজের মধ্যে আপনি সেরা মানুষ। কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অসম্মানিত করতে পারে। দেখেন রাসূল কি সম্মানিত হয়েছে না অসম্মানিত হয়েছে? রাসূলকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, রাসূলকে জান্নাতের লিডার বানাবেন, হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরাক, রাসূলের সম্মান বেড়ে গেছে। আজও রাসূলের আদর্শকে অনুসরণ করে আমার দেশের তরুণ ইয়াংস্টার যুবকরা যদি ভালো কাজে এগিয়ে আসে, সব কাজের নেতৃত্ব দেয়, আল্লাহর কসম করে কোরআন সামনে নিয়ে বলছি এই সমাজ একদিন পরিবর্তন হবে। ঠিক কিনা কন? দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে লাগবে না। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তাদের পোস্ট পাঠিয়ে গভীর রাতে অপরাধী ধরতে হবে না, পুরো সমাজটা হয়ে যাবে খোলাফায়ে রাশিদিনের সমাজের মতো। সুবহানাল্লাহ। আজকে যুবকরা অন্যায় অপরাধে জড়িত হয়ে আছে, মাদকের আড্ডায় যুবকরা আজকে মত্ত হয়ে আছে, মেয়েদেরকে কিডন্যাপিং করছে, মেয়েদের পিছে ঘুরতেছে, মাদক, ইয়াবা, পেনসিডিল, গাঞ্জা, হেরোইন, তারপর ইফটিজিং, এরপরে জুয়ার আসর, সবগুলোর মধ্যে আজকে দেখা যায় যুব সমাজ সবচাইতে বেশি। ঠিক কিনা কম? আমার ভাইরা, যুব সমাজ তো অন্যায় করবেই না, বরং যুব সমাজ হবে অন্যায়ের পথে বাধা, প্রাচীর হবে। যেই সমাজে অন্যায় হবে, যেখানে অন্যায় হবে, সেখানে যুবকরা গিয়ে বাধা দিবে। সুবহানাল্লাহ। আজকে আমার এখানে যে যুবকরা আছে, বেশি দরকার নেই, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনে আনতে পারে জাতির কারণ। দুই একজন যুবক যদি সমাজে দাঁড়িয়ে যায়, দেখবেন যে পুরো সমাজের চিত্র পাল্টে গেছে। আল্লাহু আকবার। যুবকরা থাকবে হকের পক্ষে, যুবকরা সত্যের পক্ষে থাকবে, তাহলে সমাজটা পরিবর্তন হবে। আসহাবে কাহফের কথা আপনারা শুনেছেন, 7 জন যুবকের কথা আপনারা শুনেছেন। সূরা কাহফ নাযিল হয়েছে যে যুবকদের জন্য। বাদশা দাকিয়ানুসের সময় 7 জন যুবকের ঘটনা ঘটেছে। এই কোরআনে সেই ঘটনা আছে না নাই? যুবকরা আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে যুবকদের জন্য শিক্ষা হিসাবে। যুবকরা থাকবে সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যুবকরা থাকবে। ঠিক কি রকম? দাকিয়ানুস গোটা দেশের মধ্যে আইন জারি করেছে, সবাই মূর্তির পূজা করতে হবে, মূর্তির সামনে মাথাটাকে নত করতে হবে। বিশাল একটা আয়োজন করেছে, সবাই সেখানে আসলো, মূর্তি পূজা করছে। ওই সমাবেশ থেকে একজন যুবক উঠে গেছে। কয়জন? বাদশা দাকিয়ানুস রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজার আয়োজন করেছে। ওই আয়োজন থেকে, সমাবেশ থেকে একজন যুবক উঠে গেছে। উঠে যায়, সে একটা গাছের নিচে বসছে। কষ্ট হয় আপনাদের? আমি বেশিক্ষণ কথা বলবো না। একটা গাছের নিচে যুবক যায় বসলো, পিছন দিক দিয়ে আরেকজন যুবক তার পাশে বসছে, কিন্তু তার সাথে কথা বলে না। কারণ পরিবেশ পরিস্থিতি যখন খারাপ হয়, তখন মানুষ নীরবে নিবৃতে চিন্তা করে, কারোর সাথে কারো কোনো কথা শেয়ার করে না, কারণ চিন্তা করে রাষ্ট্রের অবস্থা হচ্ছে খুব খারাপ, এখন আমি কোনটা বলে বিপদে পড়ি। প্রথম যখন বাদশা দাকিয়ানুসের ওই সমাবেশ থেকে, মূর্তি পূজার আসর থেকে একজন যুবক উঠে গেল, গাছের নিচে পাশে যায় বসছে, আরেকজন যুবক তার পাশে বসছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। তৃতীয় আরেকজন যুবক গেছে, সেখানে যায় বসছে। এইভাবে যেতে যেতে 7 জন যুবক ওই মসজিদ থেকে উঠে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, তুমি উঠছো
উঠছো কেন, বা আমি আমারটা পরে বলবো তুমি উঠছো কেন, কেউ কার কথা শেয়ার করে। এক যুবক দাঁড়িয়ে বলছে যে আজকে এখানে বাদশাহ দাকিয়ানুস যেই সমাবেশ করেছে মূর্তি পূজা, এই মূর্তি পূজা আমার কাছে ভালো লাগে না, কারণ আকাশ এবং জমিন যিনি বানিয়েছেন, ফাতির সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি বানিয়েছেন তিনি কে? ভাই কথা বল না, তিনি কে? যুবকদের সত্যের পক্ষে থাকতে হবে, সত্য পথে থাকতে হবে, সেটা বলতেছে। এখন ওই 7 যুবকের সবাই একে একে বলতেছে, আরে আমারও তো এই মূর্তি পূজা ভালো লাগে না, আমি তো আল্লাহর গোলামি করি, আমি আল্লাহকে ভালোবাসি, এই মূর্তির সামনে আমি বসতে চাই না। সুবহানাল্লাহ। এই 7টা যুবক যখন ওই সমাবেশের পাশে দাঁড়িয়ে পাশে বসে বসে তারা কথা বলতেছে, দাকিয়ানুসের গোয়েন্দা সংস্থা তারা খবর নিল সমাবেশের পাশে যুবকগুলো বসে বসে কি করতেছে। তারা যখন রিপোর্ট নিল, রিপোর্ট নিয়ে দেখলো পুরো দেশের মানুষগুলো একদিকে আর এই 7 জন যুবক আরেক দিকে। আল্লাহু আকবার। এখনো সমাজের মধ্যে দেখবেন মসজিদে আযান দিলে কয়জন মসজিদে যায়, কয়জন রোজা রাখে, কয়জন দিন মানে ইসলাম মানে। কোন সমাজের মধ্যে যদি 200 যুবক থাকে, দেখবেন 20 জন ভালো পথে চলে, দিনের পথে চলে, ইসলামের পথে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, নবীর সুন্নাত মানে। বাকি 180 জন বিপদে আছে না নাই? আছে না? ওই 7 জন যুবক কি পরামর্শ করলো, কি বলল? সিআইডি, ক্রাইম ইনভেস্টিগেশন, ওরা বাদশার কাছে খবর দিয়ে দিল পুরো জাতি একদিকে আর এই 7 জন যুবক আরেকদিকে। এটা তো মানা যায় না। স্রোতের বিপরীতে গিয়ে যুবকরা যখন ওই মসজিদ থেকে উঠে গেল, বাদশাহ তাদের নামে পরোয়ানা, গ্রেফতারি পরোয়ানা জারি করলো। 7 জন যুবককে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ তাদেরকে বলছে, পুরো সমাজ, পুরো জাতি, পুরো দেশ একদিকে, তোমরা কেন ভিন্ন দিকে? হোয়াট ইজ রিজন? কারণ কি? তোমরা কেন ভিন্ন হয়ে আবার ভিন্ন দল গঠন করেছ? কারণ ব্যাখ্যা করো। কথা বুঝেন নাই? একটা কথা বলে রাখি, সত্যের পক্ষে মানুষ কিন্তু কম হয়, ভালো পথে মানুষ কিন্তু কম হয়। এটা যুগ যুগ থেকে প্রমাণিত। এটা আমার স্যার আমার সাথে একমত হবে। ভালো দিক দেখবেন যে ভালো দিক যেটা, সেটার মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক না? যুবক, 7 জন যুবক একদিকে, পুরো দেশ একদিকে। বাদশাহ সৈন্যরা, সোলজাররা 7 জন যুবককে ধরে নিয়ে আসলো দাকিয়ানুসের কাছে। এবার দাকিয়ানুস প্রশ্ন করলো, তোমরা কোন পথের অনুসারী বলো। ওই যুবকগুলো 7 জন দাঁড়িয়ে গেল। 7 জন দাঁড়িয়ে গিয়ে বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যার গোলামি করি, আমরা যার গোলামি করি, যাকে সিজদা দেই, আমরা যার মত পোষণ করি, আমরা যাকে ভালোবাসি, যার গোলামি করি, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এই জমিনের কোনো শাসক না, এই জমিনের কোনো সাধারণ কোনো বাদশা না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের জমিনের রব, একচ্ছত্র মালিক, আল্লাহু আকবার। সেরিশার অফ দ্য ওয়ার্ল্ড, যিনি হচ্ছেন এই বিশ্বের অধিপতি। সুবহানাল্লাহ কান্না, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে যুবকরা বাদশার সামনে দাঁড়িয়ে, বাদশার অস্ত্রের সামনে, সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে এই যে সত্য কথা বলে দিছে, আল্লাহ পাক বলে এটা যুবকরা বলে নাই, এটা আমি আল্লাহ তাদের অন্তরকে শক্ত করে দিয়েছি, আমি তাদের ঈমানকে মজবুত করে দিয়েছি, এজন্য তারা বলতে পেরেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ ক্বামু। তারা যখন দাঁড়িয়ে গেছে, বাদশার সামনে যখন দাঁড়িয়েছে, এই যুবকগুলোর অন্তরের মধ্যে আমি শক্তি দিয়েছি, তাদেরকে আমি ভয় দূর করে দিয়েছি। সত্য কথা বলো যে আমরা তোমার মানি না, আমরা মানি কারে? সুবহানাল্লাহ কোন না? এরকম যুবক সমাজে কম, ঠিক না? সত্যের পথে, দ্বীনের পথে, হকের পথে থাকতে পারে এরকম যুবকের সংখ্যা কম। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনছেন না? কথা বলেন না, শুনছেন না? বাড়ি কোথায় আপনাদের? চন্দ্রগঞ্জে। তিনি ছিলেন ইরাকের অধিবাসী। কোথাকার অধিবাসী? যেতে যেতে তিনি মক্কায় গেলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন, অনেক শহর তিনি ঘুরেছেন, সেদিকে আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছেন নবী হিসাবে, ওই সময়ে বাদশা ছিল কে?
মিস্টার নমরুদ। বলেন কিনা? মিস্টার নমরুদ। এই নমরুদের কাছের মানুষ ছিল আজর। আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কার বাবা? ভাই কথা বলে রাগ করছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। তাকেও ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, নমরুদকেও দাওয়াত দিয়েছে। পিতা বলছে তুমি যদি এই দাওয়াত দাও তাহলে আমার ঘর থেকে বের হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক কথায় বলে দিয়েছে যে দাওয়াত আমি দিচ্ছি, যে সত্যের পথে আছি, প্রয়োজনে তোমার ঘর কেন পুরো দেশ ছাড়তে পারি, কিন্তু আমি তাওহীদের দাওয়াতকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার। কেমন ঈমান! আর আমাদের যুব সমাজের ঈমান দেখেন, মাঝে মধ্যে 500 টাকা 1000 টাকা পাইলেই তারা ঈমান বিক্রি করে ফেলে। কথা বল ঠিক না? নেতা যদি বলে 1000 টাকা দিলাম অমুককে মেরে আসো, 30,000 টাকা দিলাম যাও অমুককে খুন করে আসো, অমুককে পায়ার করো, নেতা বলেছে সাথে সাথে পায়ার করেছে, পরবর্তীতে কি হবে চিন্তাও করে না, আছে না? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একাই দাওয়াত দিচ্ছে, কেউ নাই পাশে। ওয়ান ম্যান ওয়ান পার্টি। বাংলাদেশে আছে না? ওয়ান ম্যান ওয়ান পার্টি। একজন দাওয়াত দিয়ে যাচ্ছে, পুরো সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছে। নমরুদ বলতেছে তোমার তো অবস্থা খারাপ হবে। আগুনের সামনে মূর্তি ভাঙার কারণে তাকে আগুনের সামনে যখন নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে তোমাকে কিছুক্ষণ পরে আগুনে ফেলা হবে, বলো তুমি মূর্তির সামনে মাথা নত করবে কিনা, মূর্তি পূজা করবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, যৌবন টকটকে যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, আমি মূর্তির সামনে মাথা নত করতে পারি না, প্রয়োজনে আমাকে আগুনের মধ্যে ফেলো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন, সত্যের পথে থাকার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আগুনে ফেলো, আমি মূর্তির সামনে মাথা নত করতে পারি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তো একজনের কাছে, একজনের সামনে আমার মুখ, আমার মুখমণ্ডলকে ফিরিয়েছি। তিনি কে? আল্লাহ। আল্লাহর নজর করা তিনি কে? আমি আনামিনাল মুশরিকিন, আমি তো মুশরিক না, আমার ঈমান আছে, আমার ভিতরে ঈমান আছে। এজন্য যুব সমাজ সৎ কাজের নেতৃত্ব দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যুব সমাজ সত্যের উপরে থাকবে, কোটি টাকা দিও যুবকদেরকে কিনা যাবে না, ঠিক কিনা? টাকার প্রলোভনে যুবকরা পরিবর্তন হবে না, টাকার প্রলোভনে যুবকরা খুন খারাপি করবে না, টাকার প্রলোভনে যুবকরা ইয়াবার ব্যবসা করবে না। যুবকরা হবে সমাজের আইডল।